আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ওপেন করার জন্য। তো আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে চলে আসছি, এবং আজকে যে আলোচনার টপিক সেটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেন? কারণ আজকে মূলত আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বাংলার যে অংশটা রয়েছে সেই অংশটা নিয়ে, অর্থাৎ বাংলার সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখানে মূলত আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো বাংলার ক্ষেত্রে, এগুলো যদি তুমি মানতে পারো, আমি গ্যারেন্টি দিব তোমার বাংলার প্রিপারেশনের ক্ষেত্রে মানে তোমাকে কেউ থামাইতে পারবে না। যেভাবে প্রশ্ন হোক, যে কৌশলে হোক না কেন, তুমি উত্তর করতে পারবা। আমি এভাবেই আজকের এই পর্বটা সাজিয়েছি। এর পরবর্তীতে আমরা ইংরেজি, তারপর সাধারণ জ্ঞান, এরপর হলো আইকিউ, তারপর হলো ম্যাথ, এগুলো বিষয়ের পর সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের আবার তোমাদের বলে দিচ্ছি যে আজকে যে টপিকটা মানে আলোচনা করব, এই বিষয়টা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি আমার যে অভিজ্ঞতা থেকে, পার্সোনাল যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার তাগিদে আমি এটা দেখছি যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো পড়তে হবে, এই সবগুলো মানে বিষয় এবং আমার অভিজ্ঞতা পার্সোনাল সবগুলো এখানে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে। তো ওই জন্য শেষ পর্যন্ত দেখবা তুমি পরিশেষে দেখবা যে তোমার এই যে এখানে যে টপিকগুলো দিছি, এইগুলো যদি তুমি পড়তে পারো, তুমি যদি কোথাও কোচিং বা প্রাইভেট নাও পড়ো, এগুলো যদি তুমি ধরে ধরে আমি যেভাবে বলবো এভাবে যদি তুমি পড়তে পারো, আমি গ্যারান্টি দিব তোমার বাংলার প্রথম পত্রের মানে কোনো কিছুই বাদ থাকবে না, তুমি সব কিছু তোমার ইজিলি শেষ হয়ে যাবে। তবে পড়তে হবে, মেইন হলো বিষয় হলো এটা। তো তাহলে আমাদের যে আলোচনার যে টপিক আজকের সেটা তাহলে শুরু করি। তো সর্বপ্রথম আমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আসে। দেখো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আগে দেখতে হবে, বই আমাদের সর্বপ্রথম আগে বই নির্বাচন করতে হবে। কারণ আমরা কোন বইটা পড়ব, কোনটা পড়ব না, এটা তো আমাদের আগে জানতে হবে। তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টার দিকে ফোকাস রাখতে হবে সেটা হলো এইচএসসি যে বাংলা প্রথম পত্র, মানে তোমাদের এইচএসসি যে বোর্ড বইটা রয়েছে সে বইটা, প্লাস এর সাথে একটা সহপাঠ যে বই রয়েছে সেটাতে যে এই লাল সালু এবং সিরাজউদ্দৌলা যে দুইটা একটা উপন্যাস নাটক রয়েছে, এইগুলো সবগুলো শেষ করতে হবে। বাংলা প্রথম পত্র বইটা কিন্তু তুমি যদি না পড়ে শুধু গাইড বই সলিউশন করো, লাভ নাই। কথা কি বুঝতে পারছো? মানে তুমি যদি জাস্ট বাংলা প্রথম পত্র পড়লা আবার গাইড বই সলিউশন করলা, এটাও লাভ নাই। তোমাকে দুইটা কাজে করতে হবে। তো এটা কিন্তু শেষে আলোচনা করবো একটু পরে, যে বাংলা প্রথম পত্র কীভাবে পড়তে হয়। আপাতত জাস্ট বইগুলো দেখো, যে বাংলা প্রথম পত্রে তোমাকে এইচএসসি বাংলা প্রথম পত্র এই যে বোর্ড বইটা পড়তে হবে, প্লাস সহপাঠ যে বইটা আছে সেটা পড়তে হবে। তারপর হলো 2 নাম্বার হলো তোমাকে একটা গাইড নিতে হবে। এখন আমি এখানে দুইটা দিছি, বিচিত্রা এবং অভিযাত্রী, কারণ এই দুইটা আমাকে খুব ভালো লাগতো। বিচিত্রা নিতে পারো বা অভিযাত্রীও নিতে পারো, তবে অভিযাত্রী নিলে তোমার এখানে মুখস্থ আইটেমগুলো থাকে না, এই জন্য এটিএম নামে তারা আবার আলাদা একটা বই মানে বের করছে, ওইটা নিতে হবে আর কি। তো তবে আমাকে এই দুইটা বই ভালো লাগতো। সবগুলো বই ভালো, কোনো বই কিন্তু খারাপ বলবো না কখনো, কারণ বইগুলো সবগুলোই প্রায় 19-20 একই, মানে একটু শুধু তফাৎ থাকে, মানে প্রত্যেকটা বইয়ে 95% বা 90%-এর মতো মিল থাকে, একটু শুধু জাস্ট ভিন্নতা থাকে, সবগুলো বই সেম। এখন আমাদের আরেকটা বইয়ের ক্ষেত্রে বলি, অনেকে আবার এই গাইড বইগুলোর ক্ষেত্রে অনেকগুলো বই পড়ে। অনেকগুলো বই কখন পড়তে হবে? যখন তোমার একটা বই শেষ হয়ে যাবে তখন। অনেকে আবার কি করে, যে মনে করো একটা টপিক পড়লো এক বই থেকে, মনে করো তোমার বিচিত্রা থেকে একটা টপিক পড়লো, তারপর অন্য একটা টপিক আবার অভিযাত্রী থেকে পড়লো, এভাবে পড়লে কিন্তু তোমার হবে না। কিন্তু এখন এই গাইড বইগুলো আবার পড়ার আবার নিয়ম আছে। গাইড বইগুলো কীভাবে পড়তে হবে এগুলো কিন্তু শেষে আলোচনা করবো একটু পরে। এই প্রশ্নটা কিন্তু আসছে যে বাংলা প্রথম পত্র কীভাবে পড়তে হয়, এটা একটু পরে আলোচনা করব। তো এরপর যে বাংলা প্রথম পত্র যে জিনিসটা রয়েছে, এটা আমরা কীভাবে তাহলে পড়বো, এটার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের শর্ট সিলেবাসটা ফলো করতে হবে। যে বাংলা প্রথম পত্রের যে গদ্য এবং কবিতাগুলো রয়েছে, এগুলোর যে শর্ট সিলেবাস, মানে সবগুলো কিন্তু নাই, অনেকগুলো রয়েছে। তার মধ্যে শর্ট সিলেবাস কিছু রয়েছে, তার 7টা করে 14টা রয়েছে, 7টা গদ্য এবং 7টা পদ্য রয়েছে। তো এই শর্ট সিলেবাস আমি শর্ট সিলেবাসে মানে এগুলো দিই নাই, কবিতা এবং গল্পগুলো এখানে দিই নাই, কারণ শর্ট সিলেবাসটা আমরা সকলে জানি। আর ফুল সিলেবাস বলতে কি 12টা করে 24টা যে রয়েছে, 12টা গদ্য এবং 12টা হলো পদ্য, সেটা হলো ফুল সিলেবাস। তো তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, শর্ট সিলেবাসের যে গল্প এবং যে পদ্যগুলো রয়েছে এগুলো আগে সর্বপ্রথম শেষ করতে হবে। 2 নাম্বারে হলো তোমাকে যদি সময় পাও, সময় যদি থাকে তাহলে ফুল সিলেবাস। কারণ তোমাদের আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে যে শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন দেয়, ফুল সিলেবাস থেকে তোমার 1টা 2টা এরকম প্রশ্ন দেয়, বাংলা প্রথম পত্রে খুব একটা দেয় না।
মানে দেয় কিন্তু খুব দেয় না, অনেক কম। তবে শর্ট সিলেবাসটা তোমাকে খুব ভালো করে আগে শেষ করতে হবে। এইটা না শেষ করে তুমি ফুল সিলেবাসে আসা কিন্তু সবচেয়ে বড় বোকামি হবে। এখন আমাদের বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বই গেল এবং টপিকগুলো বললাম যে এই যে তোমাদের সর্বপ্রথম হলো 7টা গদ্য 7টা পদ্য আগে শেষ করতে হবে, তা উপন্যাস নাটক শেষ করতে হবে। এরপরে যদি তুমি সময় পাও তাহলে তুমি এই যে বাকি যে আরও কিছু রয়েছে গদ্য এবং পদ্য এগুলো শেষ করবে। এখন প্রশ্ন হলো অনেকের মধ্যে যে মেইন যে কথাটা থাকে যে বাংলা প্রথম পত্র পড়তে হয় কীভাবে, মানে বাংলা প্রথম পত্র আমরা কীভাবে পড়বো, এটা কিন্তু অনেকে জানে না। যদিও তোমাদের এই কথাটা হাসি মনে হবে যে বাংলা প্রথম পত্র আবার পড়ার নিয়ম আছে নাকি। হ্যাঁ, এটারও নিয়ম আছে, কিন্তু তুমি এমনিতে শুধু জাস্ট বাংলা প্রথম পত্র পড়লে বইটা পড়লে হবে না, গল্প বা পদ্যগুলা তোমাকে বাংলা প্রথম পত্র কীভাবে পড়তে হবে। দেখো, সর্বপ্রথম যে গল্পটা পড়বা, মনে করো কথার কথা অপরিচিতা যে প্রথম যে গল্পটা রয়েছে সেই গল্পটা আগে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে। গল্পের পড়ার ক্ষেত্রে কীরকম তোমাকে কীরকমভাবে পড়তে হবে, শুধু জাস্ট এমনিতে পড়ে গেলে এরকম কিন্তু পড়লে আবার হবে না। তোমাকে সবগুলো বিষয় ধারণা রাখতে হবে যে মনে করো এই গল্পের মধ্যে কোন ওয়ার্ডগুলো নতুন নতুন কোনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কোনো রোগের নাম আছে নাকি, নতুন কোনো পশু প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। তাহলে তুমি বাংলা প্রথম পত্রে কিন্তু উত্তর করতে পারবা। তুমি যদি মনে করো জাস্ট আমি এমনি থেকে শুধু গল্পটা জেনে নিলাম হয়ে গেল, এটা হবে না কিন্তু। কারণটা এইচএসসি না, এইচএসসিতে একটা স্টুডেন্ট নর্মালি এভাবে পড়লে কিন্তু হয়ে যায়। কেন? কারণ এখানে সৃজনশীল লিখতে হয়, এমসিকিউ খুব একটা অনেকেই আবার এমসিকিউ এমনিতে অনেক দেখে বা যেভাবে পার করে যায়, কিন্তু এডমিশনের টাইমে এখানে কিন্তু তুমি এভাবে পড়লে এখানে তো কোনো সৃজনশীল নাই, এখানে সবগুলো কিন্তু এমসিকিউ, তার এখানে কিন্তু এটা কখনো সম্ভব হবে না। তো এই জন্য বলছি যে বাংলা প্রথম পত্র তোমার গল্পগুলো যেটাই পড়লা আগে সর্বপ্রথম গল্পটা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে প্রত্যেকটা লাইন খুব ভালো করে জানতে হবে। আর কবিতার ক্ষেত্রে কীরকম, কবিতার ক্ষেত্রে তোমার হলো প্রত্যেকটা লাইনে অনুধাবন জানতে হবে। তারপর 2 নম্বর বিষয় হলো এই লাইনটার পর পরের লাইনটা কী হতে পারে এটা তোমাকে জানতে হবে, এবং ওয়ার্ড মিনিং শব্দার্থ যেগুলো রয়েছে বিশেষ করে তোমাদের বাংলা প্রথম পত্রে এই শব্দার্থগুলো কিন্তু সবগুলো তোমার জানতে হবে, না জানলে কিন্তু হবে না, অনেকটা সমস্যায় পড়ে যাবা তুমি। এরপর আমাদের আরেকটা যে কমন যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা হলো কবি পরিচিতি নিয়ে বাংলা প্রথম পত্রে। এখন এখানকার মধ্যে সবগুলো কবি দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট কবি তোমরা যে চাও যে কোনগুলো কবিগুলো পড়ব, কোন কবির মধ্যে কোন তথ্যগুলো পড়ব, কোনগুলো বাদ দেব, আমি এটার পর আলাদা একটা ভিডিও আপলোড করব। যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাবা, আর যদি মনে হয় দরকার নাই তাহলে আমি আপলোড দিব না আর কি। এখন তোমাদের চাহিদার উপর এটা নির্ভর করবে। তো বাংলা প্রথম পত্রের তাহলে যে কবি পরিচিতিগুলো রয়েছে সেগুলো সবগুলো দরকার নাই, কিছু ইম্পর্টেন্ট কবিগুলো রয়েছে এবং সেগুলো দরকার, এবং তাদের মধ্যেও আবার সবগুলো কথা দরকার নাই একটা মানুষের জীবনের। তার মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যে অংশগুলো তোমার বাদ দেওয়া যাবে না, ওগুলো পড়তে হবে মাস্ট। কারণ একটা তোমার এই যে কবি পরিচিতি যেগুলো আছে বাংলা প্রথম পত্রে ওইগুলোর মধ্যে কিছু কিছু এমন তথ্য আছে ইম্পর্টেন্ট যেগুলো বারবার ঘুরে পরীক্ষায় আসে কিন্তু। তো এখন তোমাকে ওইগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো আমি পড়ব, কোনগুলো বাদ দেবো, এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। তো এইটার জন্য তোমার কাজ কি? এটার জন্য তোমার কাজ হলো যে বিগত সালের প্রশ্ন দেখা। কীরকম? মনে করো তোমার প্রথম কাজ কিন্তু বলছি একটা, যে তুমি গল্প বা পদ্য যেটাই হোক পুঙ্খানুভাবে পড়লা খুব ভালোভাবে, একেবারে একটা লাইনের পর আরেকটা লাইন কী হবে, এইটা দ্বারা কী বোঝায়, সব কিছু কোনো কিছু বাদ রাখলো না। এটা দেওয়ার পর 2 নম্বরে গিয়ে কাজ হলো এই যে আমরা যে গাইড বইগুলো কথা বললাম, বিচিত্রা বা অভিযাত্রী, আরও বাজারে বিভিন্ন ধরনের গাইড রয়েছে, আরও অনেক অসংখ্য গাইড রয়েছে কিন্তু। এখন যেটাই নিবা এই গাইডটা এখন কীভাবে পড়তে হবে দেখো। এখানে এটা পড়ার পর 2 নম্বরে গিয়ে কাজ হলো তোমাদের অভিযাত্রী বা বিচিত্রা বা অন্য তোমার যে কোনো বই থাকুক না কেন সেই বই থেকে জাস্ট শুধু বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল, অর্থাৎ বিগত সালে যে এমসিকিউগুলো আসছিল সেগুলো, এবং তার পাশাপাশি আরও যে অনেক আরও যে এমসিকিউগুলো আছে, অর্থাৎ মোট কথা হলো বইয়ের মধ্যে তোমার ওই গল্পের উপর যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। আর যারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা রিটার্ন, তাদের জন্য আবার রিটার্ন অংশের জন্য আলাদা একটা পার্ট থাকে প্রত্যেকটা বইয়ে, ওইটা তোমাকে কিন্তু পড়তে হবে এক্সট্রা করে। আর যদি কেউ বলে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো না, শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেবো, তাহলে তাদের জন্য শুধু এমসিকিউ যেগুলো রয়েছে বিগত সালের এবং এক্সট্রা করে আরও যে যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো শেষ করতে হবে। তবে বিগত সালে যে এমসিকিউগুলো রয়েছে এগুলো বাদ দেওয়া যাবে না, মোট কথা এগুলো বাদ দেওয়াই যাবে না, এগুলো মাস্ট বি পড়তে হবে। এরপরে আমাদের বাংলা প্রথম পত্র কিন্তু পড়ার যে নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা বাংলা যে দ্বিতীয় পত্র রয়েছে এখন দ্বিতীয় পত্র নিয়ে শুরু করি। তো বাংলা দ্বিতীয় পত্রের বিষয়টা হলো যে অনেকটা হাট মনে করে থাকে যে বাংলা দ্বিতীয় পত্রে এতগুলো টপিক, কোনটা পড়ব কোনটা বাদ দিব,
মানে টপিকে তো শেষ নাই। আমি এখানে অনেকগুলো টপিক দিছি, প্রায় 20টার মতো টপিক দিছি, কিন্তু কেন দিছি এগুলো বলতেছি, কারণ এখানে দেওয়ার কারণ আছে। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বই বিষয়টা দেখবে, আমাদের কোন বইগুলো পড়ব। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র একটা বই আছে, পুরাতন, এটা নতুন না কিন্তু, মানে নতুন যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে এই বইটার কথা বলি নাই, এটা কিন্তু একটা পুরাতন বই, আগেকার বই। মানে ওই বইটা যখন মানে আমরা এসএসসি 20 ছিলাম তখন এই বইটা কিন্তু ছিল, মানে এসএসসি 20-21 ছিল না জানা নেই, কিন্তু 20-এর আগ পর্যন্ত এই বইটা ছিল আর কি। তো ওই বইটা তোমাকে কিন্তু পড়তে হবে। 21 ছিল মনে হয়, 21 ছিল আমার যতদূর মনে হচ্ছে। তো এখন যেটা হোক, মানে মোট কথা হলো তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের পুরাতন যে বোর্ড বইটা ছিল আগেকার, সেই বোর্ড বইটা সংগ্রহ করতে হবে, 1 নাম্বার। তারপর 2 নাম্বার বিষয় হলো এই যে বিচিত্রা বা অভিযাত্রী যেটাই নাও না কেন, এই বইটা তোমাকে রাখতে হবে। এখন যে বইটাই তুমি রাখো না কেন, অন্য বইগুলো থাকতে পারে তোমার, যে কোনো বই ভাই, এখানে কোনো আগেও বলছি যে যেটা বই নাও না কেন সবগুলো বই ভালো, তোমার ইচ্ছা, তোমাকে যেটা ভালো লাগবে যে কোনো একটা বই মানে বড় ভাই কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, কোনো সমস্যা নেই। এখন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিছু ব্যাকরণিক টপিক রয়েছে, আমাদের ব্যাকরণের যে অংশগুলো রয়েছে সেই টপিকগুলো আমাদের পড়তে হয়। এই টপিকগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আছে। এখন এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক রকম কিন্তু প্যাটার্ন হয়ে থাকে। যেমন তোমাদের বলি যে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবার বাংলা দ্বিতীয় থেকে বেশি প্রশ্ন আসে, বাংলা প্রথম থেকে কিন্তু অনেকটা কম প্রশ্ন দেয়, মানে অনেক কম। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার এমন আছে যে যেমন গুচ্ছ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে আছে ওইগুলোতে আবার কি করে, মানে যেমন আছে চট্টগ্রাম আছে, এগুলোতে আবার বাংলা প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন দেয়, বাংলা দ্বিতীয় পত্র থেকে খুব একটা প্রশ্ন দেয় না। তো আমি এই সাজেশনটা এমনভাবে সাজাইছি যাতে তোমাদের যে বিশ্ববিদ্যালয় বা যেখানেই পরীক্ষা দেও না কেন সব জায়গায় তোমাদের এই সাজেশনটা মানে কভার করে দিবে, মানে সব এখানে সব কিছু আছে, মানে এমন কোনো বাদ নাই যে আমি রাখি নাই। মানে এগুলো যদি কেউ ধরে ধরে পড়ে আশা করি তার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাকরণ অংশের মধ্যে আমি যেগুলো 5 স্টার দিছি, মানে এগুলো বাদ দেওয়া যাবেই না, যেগুলো 5 স্টার দিছি মানে এগুলো বাদ দেওয়া যাবেই না, কারণ এগুলো থেকে প্রতি বছরেই প্রায় প্রশ্ন আসে, মানে এক বছর না আসলো তারপরে বছর, মানে প্রতি বছরে ঘুরে 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 প্রশ্ন আসে। আর যেগুলো মনে করো আমি কোনো স্টার দেই নাই, এগুলো তোমার ইচ্ছা। এখন এখানে আমি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করছি, কিন্তু এখন যে ভালো স্টুডেন্ট তার কিন্তু মোটামুটি সবগুলো বিষয়ে ধারণা আছে, এখন সে সবগুলো টপিক পড়বে, কারণ তার তো এমনিতেই সবগুলো ধারণা আছে, জাস্ট শুধু সে প্র্যাকটিস করবে। আর যে দুর্বল স্টুডেন্ট সে মনে করো 5 স্টার 4 স্টার 3 স্টার যেগুলো দিচ্ছে জাস্ট এগুলো পড়লেই কিন্তু তার হয়ে যাবে। তো মানে এখানে আমি ওইভাবেই কিন্তু প্যাটার্নটা সাজাচ্ছি, এটা শেষে বলতেছি কার জন্য কোনটা বরাদ্দ আর কি, কেমন স্টুডেন্টের জন্য, মানে সে যেমন হবে তার অনুযায়ী সেরকমভাবে সে সাজায় নেবে আর কি। তো প্রথমে ব্যাকরণিক অংশের মধ্যে প্রথমে রয়েছে, দেখো প্রথমে আছে তোমার হলো ধ্বনিতত্ত্ব, তারপরে আছে হলো সন্ধি, তারপর হলো সমাস, তারপর হলো শব্দের শ্রেণী বিভাগ, তারপর পদ প্রকরণ, এই যে এখান পর্যন্ত, তারপর হলো কারক, তারপর হলো বানান, এইখান পর্যন্ত আমাদের আছে 5 স্টার। মানে এই টপিকগুলো আমাদের মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় মানে প্রশ্ন সব থেকে বেশি আসে, মানে প্রতি বছরই প্রায় আসে। তুমি যে এই 5টা টপিক 7টা টপিক দেখবা যে ঘুরে ঘুরে, মানে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে দেখবা যে 7টা টপিক থেকে সব বিশ্ববিদ্যালয়ে 5টা মতো প্রশ্ন তুমি পাবাই। এটা দেখো, তুমি নিজে দেখিও, তুমি যখন যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক যেগুলো আছে সেগুলো সলভ করো, এগুলোতে দেখিও নিজেই যে এই 7টা টপিক থেকে 5টা প্রশ্ন প্রতিবারে আসে। তো এখন বাকি আরও কিছু টপিক রয়েছে যেগুলো 4 স্টার দিছে, সেগুলো হলো কি উপসর্গ, তারপর হলো প্রত্যয়, তারপর হলো বাক্য প্রকরণ, এই যে এই টপিকগুলো রয়েছে এগুলো হলো 4 স্টার। মানে এই 3টা টপিক, মানে এটা হচ্ছে এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপর এরপর রয়েছে 3 স্টারের মধ্যে শুধু একটা আছে, সেটা হলো ধ্বনি পরিবর্তন। এরপর আছে 2 স্টারের মধ্যে হলো বাচ্য, কাল, উচ্চারণ, মানে এগুলো হলো 2 স্টার, মানে এগুলো আরও কম ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে হলো 1 স্টার রয়েছে শুধু একটা, সেটা হলো অপপ্রয়োগ ও শুদ্ধ। আর এরপরে আমাদের রয়েছে হলো যে মানে কোনো স্টার নাই, শুধু এমনিতেই, সেটা হলো স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, তারপর বচন, তারপর প্রদর্শিত নির্দেশ, ছেদ চিহ্ন। মানে অর্থাৎ এই যে নিচের টপিকগুলো, এগুলো যদি কেউ নাও পড়ে কোনো সমস্যা হবে না, এই যে বিশেষ করে এই যে থেকে যেগুলো মানে কোনো স্টার দিয়ে নেই, কারণ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তবে একটা কথা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি দেয়। এখন বলা যাবে না, এখন তারা আগে দিত, এখন যে এই বছর যে পরীক্ষাও দিবে এটা বলা যাবে না, কিন্তু তোমাকে ব্যাকআপ নিয়ে যেতে হবে, বলা যাবে না। যদি দিয়ে দেয় দিল, আর না দিলে তো নাই কোনো কিছু, তোমার শিখে রাখলা জিনিসটা, এটা তো আর বিফলে যাবে না। তো এই যে টপিকগুলোর মধ্যে তোমাকে সর্বপ্রথম আমি যে টপিকগুলো দেখাইছি এগুলোর মধ্যে যেগুলো 5 স্টার 4 স্টার এবং 3 স্টার, বিশেষ করে এই 3টা স্টার যেটা দিছি 5 স্টার 4 স্টার এবং 3 স্টার, এটা কখনো বাদ দিবা না, এগুলো মাস্ট বি পড়ে যাবা। এখন বাকি যেগুলো রয়েছে এগুলো তোমার ইচ্ছা, তুমি যদি এগুলো পড়ো তাহলে সবচেয়ে ভালো, কমন বেশি পাবা আরও। আর যদি মনে হয় যে না আমার এত পড়ার দরকার নাই, আমি মনে করো এই যে মানে একটু মানে অবহেলা থাকি, মানে এমনিতেই আমার পড়তে ভালো লাগে না, তখন তারা বাদ দিবা। এখন পড়লে ভালো, কিন্তু কারণ বলা যাবে না যদি প্রশ্ন চলে আসে। আমি এখানে সবগুলো টপিক দেওয়ার চেষ্টা করছি, তবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলোই মার্ক করে দিয়েছি, 5 স্টার দিছি। তারপরে যেগুলো আর তার চেয়ে কম সেগুলো 4 স্টার, তার চেয়ে যেগুলো আরও কম সেগুলো 3 স্টার, তার চেয়ে যেগুলো আরও কম সেগুলো হলো 1 স্টার, এভাবে কিন্তু সাজানোর চেষ্টা করছি। এখন তোমার যেরকম
তোমার যে মনে হয় যে না আমার সবগুলো কমন লাগবে, তাহলে তুমি 1 স্টার পর্যন্ত করো, আমার কোনো সমস্যা নেই, তাহলে সবগুলো কমন পাবা। তোমার যে মনে হয় যে না আমার মানে আরেকটু কম লাগবে, তখন তুমি এই যে 3 স্টার পর্যন্ত করো। তুমি যে মনে করো যে আমার মনে করো যে বাংলা দ্বিতীয় পত্র কথার কথা এখন বাংলা দ্বিতীয় পত্র থেকে 15টা আছে, 15টার মধ্যে আমার 10টা পাইলে হয়ে যাবে, তাহলে তুমি শুধু এই যে 4 স্টার পর্যন্ত করলেই হয়ে যাবে। তোমার 4 স্টার থেকে তুমি ইজিলি 10টা পাওয়া যাবে, 15টার মধ্যে 10টা প্রশ্ন বা 8টা প্রশ্ন এভাবে। কিন্তু এখন তোমাকে তোমার চাহিদা অনুযায়ী সাজায় নিতে হবে। এখন যারা ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু এই যে নিচের যে টপিকগুলো রয়েছে 17, 18, 19, 20, 21 পর্যন্ত এগুলো কিন্তু তারা পড়বে, কারণ তারা কখনো রিস্ক রাখবে না। কারণ ওই জন্য না তারা টপ করে, তারা দেখি 100-র মধ্যে 80, 70 মানে 80 মার্ক পায়, অনেকে আবার 90 মার্কও পায় এরকম। তো তারা কেন পায়? কারণ তারা সবগুলো পড়ে যায় বলেই তো তারা পায়, নতুবা তো তারা পাইতো না। এরপর রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, মানে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিছু মুখস্থ আইটেম দেখতে পাই। মুখস্থ বলতে কি মানে এগুলো আমাদের মুখস্থ করতে হয়, এখানে কোনো বোঝার কোনো বিষয় নাই, একবারে সরাসরি এখানে মুখস্থ করতে হবে। তো এই বিষয়গুলোর মধ্যে কী কী রয়েছে প্রথমে দেখো, আমিও এখানে স্টার দেওয়ার চেষ্টা করছি, মানে অর্থাৎ যেগুলো বেশি ইম্পর্টেন্ট মার্ক করে দিছি, সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট। যেমন প্রথমে রয়েছে সমার্থক শব্দ, এটা 5 স্টার করে দিছি, মানে এটা বাদ দেওয়া যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় সমার্থক শব্দ থাকে। তারপর বাগধারা, এই দুইটা 5 স্টার কেন দিছি? কারণ প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে যে সমার্থক শব্দ বা বাগধারা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় থাকে, মানে এটা বাদ দেয় না, তারা এটা দিয়েই থাকে। তো এরপর রয়েছে হলো 2 স্টার রয়েছে পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, শব্দ অর্থ, বিপরীত শব্দ, আর 1 স্টার দিছি হলো ট্রান্সলেশন। এখন এই যে টপিকগুলো রয়েছে, এখন যারা ভালো স্টুডেন্ট তারা কী করবে? তারা সবগুলো পড়বে। আর যারা একটু দুর্বল, তারা মানে পড়তে অনেক আলসিয়ামি করে, তারা আবার কী করবে? শুধু জাস্ট এই যে প্রথমকার সমার্থক শব্দ, বাগধারা, তারপর হলো এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, জাস্ট এগুলোই পড়বে আর কি। বেশি কিন্তু যারা কষ্ট করতে চাইবে না। তবে ভাই তুমি যদি কষ্ট কম করো তাও তুমি সমার্থক শব্দ এবং বাগধারা এগুলো বাদ দিও না, এগুলো মাস্ট বি পড়বা। মানে এগুলো থেকে তুমি দেখবা যে দুইটা আসে না, অনেক সময় দুইটাই প্রশ্ন থাকে, দুই জায়গা থেকে একটা করে দুইটা প্রশ্ন থাকে, তবে একটা প্রশ্ন তো থাকবে, এটা মাস্ট। সমার্থক শব্দ এবং বাগধারা থেকে দুই জায়গা থেকে একটা প্রশ্ন থাকবেই। তো এখন বাংলা এই যে মুখস্থ আইটেমগুলো, এগুলো তাহলে কীভাবে পড়বো? এটা এখন অনেকের মধ্যে প্রশ্ন যে বাংলা দ্বিতীয় পত্র মুখস্থ আইটেমগুলো কীভাবে পড়বো, তারপর বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকগুলো যে উপরে বললেন ওইগুলো কীভাবে পড়বো। আগের টপিকগুলোর কথা বলি। দেখো যে বাংলা দ্বিতীয় পত্রে যে উপরে যে টপিকগুলো আমরা দিলাম, সমাস, কারক, বিভক্তি, এই টপিকগুলো কী করবা? সর্বপ্রথম এই যে 9, 10 যে ওল্ড এডিশনের যে বইটা রয়েছে তোমাদের যেটা বললাম, এই বই থেকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে তুমি ওইটা আগে শেষ করবা। গ্রামারটা যেমন সমাস আছে, সমাসের সবগুলো প্রকারে যতগুলো আছে সবগুলো আগে ওইখান থেকে শেষ করে দিবা, প্রথম 1 নম্বর কাজ। শেষ করে দিয়ে পারলে তুমি খাতায় নোট করে রাখবা, কারণ নোট করলে তোমার জিনিসটা খুব সুন্দর হবে, তুমি বুঝতে পারবা যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, তোমার মাথার মধ্যে এমনিতেই ক্যাচ হয়ে যাবে বিষয়টা। তো এরপর হলো ওইটা কাজ গেল 1 নম্বর। তারপর 2 নম্বর কাজ হলো তোমাকে এখন এই যে গাইড বইটা বললাম ওইটা যে কোনো হতে পারে, যেটা হোক না কেন তোমার সেটা নিয়ে এখন ওই যে টপিকটা পড়লা ওই টপিকটার উপর যতগুলো এমসিকিউ আছে তোমার বইয়ে, বিগত সর্বপ্রথম 1 নম্বর হলো বিগত সালের আগে, বিগত সালে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করতে হবে বুঝে আবার, এমনি শুধু মুখস্থ করে নিলে কিন্তু হবে না। তারপর 2 নম্বরে কাজ হলো তোমার ওই আরও এক্সট্রা যতগুলো এমসিকিউ আছে সেগুলো শেষ করা। তবে সর্বপ্রথম আগে কিন্তু বিগত সাল, তারপরে হলো 2 নম্বর হলো এক্সট্রা এমসিকিউ। কখনো বিগত সাল না করে এক্সট্রা এমসিকিউ কিন্তু আগে করতে যাবে না। তো এভাবে কিন্তু তোমাদের এই যে গ্রামাটিক্যাল অংশটা পড়তে হবে। এরপর রয়েছে তোমার হলো যে মুখস্থ আইটেমগুলো, এগুলো কীভাবে পড়বা? দেখো মুখস্থ আইটেম তো অনেক, মানে এগুলো সমার্থক শব্দ, বাগধারা, এগুলো কিন্তু অনেক অসংখ্য আছে। তো এগুলোর মধ্যে তোমার সর্বপ্রথম কাজ থাকবে, তোমার যদি মনে হয় যে না আমি এতগুলো মুখস্থ করতে পারতেছি না, অনেক কঠিন হয়ে যাচ্ছে, সর্বপ্রথম যে কাজটা থাকবে তুমি শুধু জাস্ট বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো শেষ করবা। মানে বিগত সালের কোনো প্রশ্নই বাদ রাখবে না। বিগত সাল বলতে কি বুঝাচ্ছি? শুধু তোমার এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিগত সাল না, কিন্তু তোমার চাকরি, বিভিন্ন ধরনের চাকরি আছে, বিসিএস, ব্যাংক, মানে যত প্রকারের চাকরির প্রশ্ন আছে, বিভিন্ন সেক্টরের প্রশ্ন আছে সবগুলা, প্লাস তোমার হলো এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিগত সালে যতগুলো আছে সবগুলা যদি তুমি পড়তে পারো একসাথে, তাহলে দেখবা যে ওইগুলো থেকেই প্রশ্ন আসে। এবং এগুলো সবগুলো প্রায় মুখস্থ আইটেমগুলো হলো এটিএম যে বইটা আছে, এই বইটা এই সবগুলো একসাথে আছে। আমাকে এই বইটা অনেক ভালো লাগছিল আর কি, আমি এইটাও পড়ছিলাম। তো চাইলে তোমরাও নিতে পারো, ওই বইয়ে কিন্তু সবগুলো বিগত সালের প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে। তো এভাবে কিন্তু তোমাকে এই যে মুখস্থ আইটেম যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর আমাদের বাংলার ক্ষেত্রে আরেকটা টপিক আছে, সেটা হলো বাংলা সাহিত্য, মানে সাহিত্য থেকে কিছু প্রশ্ন আসে কিন্তু। তো এখন বাংলা সাহিত্য তাহলে আমরা কীভাবে পড়বো? দেখো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের এইচএসসি যে বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে, সেই বইটার কবি পরিচিতি যেগুলো রয়েছে, আমাদের সর্বপ্রথম কাজ হলো সেই কবি পরিচিতির সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান লাভ করা। বিভিন্ন ধরনের যে গদ্য এবং এই যে পদ্যগুলো আছে না, এগুলোতে বিভিন্ন ধরনের কবিগুলো আছে না, তো তাদের সম্পর্কে জ্ঞান লাভ করা। এখন সবগুলো আবার লাগবে না, যেগুলো ইম্পর্ট্যান্ট ওইগুলো পড়তে হবে। তো এদের সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা রাখলে মনে করো হয়ে যাবে। তারপর 2 নম্বর বিষয় হলো, শুধু তুমি যদি জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাকে ওই বইয়ের শুধু যে সাহিত্য অংশটা আছে কবি পরিচিতির, এটা পড়লেই কিন্তু হবে না, তুমি পারবে না পার হয়ে আসতে। কারণ জাহাঙ্গীরনগরে মানে ওইখানে তোমার থেকে কি বলে
সাহিত্য অংশ থেকে অনেকটা প্রশ্ন আসে কিন্তু, মানে প্রায় 3-4টা, অনেক সময় 5টাও দেখা যায়, মানে অনেকগুলো প্রশ্ন আসে। তবে তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় যে আমার পড়ার দরকার তাহলে পড়বা, না পড়লে কিন্তু খুব একটা যে একেবারে খুব সমস্যা হয়ে যাবে এরকমটা না। অনেকে যে বলে সাহিত্য না পড়লে তুমি ফেল যাবা, পাস করতে পারবে না, এরকমটা কিন্তু হবে না। তবে মানে তুমি যদি পড়ো তাহলে তুমি নাম্বার মনে করো 15-এর মধ্যে বা 12 মার্ক, যতই মার্কে পরীক্ষা হোক না কেন, তুমি অনেকটা ক্যারি করতে পারবা। 15 মার্কের মনে হয় আছে জাহাঙ্গীরনগরে। এগুলো কিন্তু তোমাদের আলোচনা করব আস্তে আস্তে ধারাবাহিকভাবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মানে তোমাদের কোন সাবজেক্টে মানে কত মার্কের পরীক্ষা হয়, তারপর কোনটাতে কত মার্ক থাকে, কী কী সাবজেক্ট পড়তে হয়, মানে সবগুলো বিষয় A to Z আলোচনা করার চেষ্টা করবো কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে। তো তাহলে আমাদের যে প্রশ্নের মধ্যে ছিলাম যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তোমার হলো, যদি তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষার মানে শুধু কথা ভাবো, তাহলে তোমাকে একটু এক্সট্রা জানতে হবে। মানে যে কোনো বইয়ের, গাইড বইয়ের, সেটা বিচিত্রা, অভিযাত্রী বা যে কোনো হোক না কেন, সেটার শেষে তোমার এক্সট্রা মানে সাহিত্য নামে একটা অংশ আছে, সেটা পড়লে হয়ে যাবে। তো এখন সেটা আবার তুমি যদি মনে করো যে আমার মানে খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, জাস্ট একটা কাজ করবা, শুধু বিগত সালে প্রশ্নগুলো মুখস্থ করে নেবা, শেষ, অত ঝামেলা নাই। আর যদি মনে হয় যে না, আমি মনে কর যে জাহাঙ্গীরনগরে আমার প্রিপারেশন নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন, তাহলে সাহিত্য অংশটা অত গভীর না জানলেও সমস্যা হবে না আশা করি। তুমি জাস্ট এমনিতেই ধারণা রাখবা, দেখবা যে ইনশাল্লাহ তোমার সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। তো এইভাবেই মূলত আমাদের যে বাংলার ক্ষেত্রে যে সাহিত্য অংশটা রয়েছে, সেই সাহিত্য অংশটা তোমাদের শেষ করতে হবে কিন্তু। তো আজকে মূলত আমরা চেষ্টা করলাম যে বাংলা প্রথম পত্রের A to Z মানে একবারে সবগুলো খুঁটিনাটি মানে যা কিছু আছে, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবগুলো বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তুমি যদি সবগুলো বিষয় ফলো করো, তোমার বাংলা প্রথম পত্রে আর কোনো কিন্তু বাদ থাকলো না, তোমার সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এর বাইরে কিন্তু আর বাংলা কিছুই নাই। মানে বাংলা যেখানেই যাও না কেন, তুমি বিশ্ববিদ্যালয় বলো, নার্সিং বলো, যেখানেই যাও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যেই বিভাগ থেকে পরীক্ষা দেও না কেন, তোমার এই যে টপিকগুলো বললাম, যে কথাগুলো বললাম, এগুলো যদি কেউ ফলো করতে পারে, তাকে বাংলায় আটকানো অনেকটা কঠিন হয়ে যাবে। তো আজকের যে পর্বটা আমরা এখানে শেষ করতেছি। তো আশা করি পরবর্তীতে তোমরা যে নতুন পর্ব নিয়ে আমরা আসবো, ইংরেজি সাজেশন নিয়ে, তারপর হলো সাধারণ জ্ঞান সাজেশন নিয়ে, সেগুলো দেখবা। তো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।